আমরা এখন এক্সাম্পল 7 দেখবো, ঠিক আছে? এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, একটা চিত্র কি দেখতে পারতেছি। প্রথম ফার্স্ট অফ অল দেওয়া আছে একটা সমকোণ, আবার এখানে একটা সমকোণ দেওয়া আছে, সম্পূর্ণ ত্রিভুজ, তাই না? এই পর্যন্ত দেওয়া আছে। আরেকটি বলছে উদ্দীপকের আলোকে প্রদত্ত চিত্র হতে বা উদ্দীপকের আলোকে, এরকম একটা বিষয়, ঠিক আছে? এখান থেকে বিসি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বিসি কোথায়? এই যে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা বাইর করতে বলছে ক নাম্বার। সেজন্য আমরা ক নাম্বার করি, এখান থেকে করি, ঠিক আছে? ক নাম্বার চিত্রটা কোথায়? এখানে। আমরা যদি দেখি এখানে একটা সমকোণী ত্রিভুজ, এভাবে হিসাব করি, এটা কি কোণ? সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজে আমরা জানি না অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু অতিভুজের মান দেওয়া আছে, লম্ব মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া নেই, এটা বাহির করতে বলছে। তাহলে আমরা এই মানটা বসাবো, এই মানটা বসাবো, এটা বাহির করবো, এটা আমরা সবাই বুঝবো। জাস্ট সূত্রটা বসে দিই। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা লিখে নিন, ঠিক আছে? এটা লেখা লাগবে না। তাহলে ওটা লিখে ফেলেছি, এসি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কোনটা? এবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত? বিসি স্কয়ার। এখন দেখেন তো এসি এর মান দেওয়া আছে না, কত? এসি এর মান 25 স্কয়ার সমান এবি এর মান কত? এবি এর মান 15 স্কয়ার প্লাস প্লাস বিসি এর মান দেওয়া নেই, এটাই বাহির করতে বলছে। এখন দেখেন 25 স্কয়ার 25 স্কয়ার আছে, এখানে 15 স্কয়ার, ডান পক্ষে 20 স্কয়ার যা ছিল তাই লিখলাম, ডান পক্ষে আছে 15 স্কয়ার, বাম পক্ষে হলে এখানে প্লাস আছে, বাম পক্ষে আসলে মাইনাস হয়ে যাবে, -15 স্কয়ার। 25 কে স্কয়ার করলে কত হয়? 5 5 25, আর 2 2 গুণ 4, 5 10, 25 স্কয়ার করলে কত হয়? 25 স্কয়ার 625, ঠিক আছে? 625 আর 15 স্কয়ার করলে 5 স্কয়ার 225 সমান সমান বিসি স্কয়ার। 625 থেকে 225 চলে গেলে কত থাকে? 400 থাকে। বিসি স্কয়ার বা বিসি স্কয়ার সমান সমান 400। বাম পক্ষের আমি ডান পক্ষে নিলাম, ডান পক্ষের বাম পক্ষে নিলাম, মানে এটা সমান এটা, আবার এটা সমান এটা, এখানে কোনো কিছু করিনি, জাস্ট ওর এই পাশে ওর এই পাশে নিলাম। তারপর আমাদের দরকার বিসি এর মান, তাহলে উভয় পক্ষে কি করবো? বর্গমূল করবো, স্কয়ার রুট করবো, তাই না? তাহলে স্কয়ার আর রুটে কাটা, আর এখানে 400, 400 এর রুট করলে কত হয়? 20। অতএব বিসি এর মান কত তাহলে? অতএব বিসি ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। তার মানে এটা 20 সেন্টিমিটার, ঠিক আছে? খ নাম্বার শেষ। তারপর খ নাম্বার করি, খ নাম্বার শেষ, এবার খ নাম্বার। ছ নাম্বার কি বলছে? বিডি এর মান নির্ণয় করো। বিডি কোথায়? এই যে আমার বান্দা এখানে, তাই না? বিডি এর মান নির্ণয় করতে হচ্ছে। বিডি এর মানটা কিভাবে নির্ণয় করা যায় দেখেন তো। আমরা সম্পূর্ণ আগে দেখি, এই সম্পূর্ণ একটা ত্রিভুজ, ফার্স্ট অফ অল এটা দেখো, সম্পূর্ণ ত্রিভুজ থেকে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি না? বলতে পারেন কেমনে? আমরা যদি এটা ধরি, এটা উচ্চতা, এটা ভূমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজ এ বি সি হবে, এবিসি এ ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? বিসি, ইন্টু উচ্চতা, উচ্চতা কি? এবি। আমরা ভূমি এটার চিন্তা করে নিচ্ছি, তাই না? এবার একটু এখানে আসতো, আমরা যদি এভাবে চিন্তা করি, এটা ধরলাম ভূমি, এটাকে কি ধরলাম? ভূমি, আর এটা উচ্চতা, এটা কি? উচ্চতা। এটা ভূমি, এটা উচ্চতা, এটা ভূমি, আর এটা যদি উচ্চতা হয় তাহলে হাফ সমান সমান হাফ ইন্টু ভূমি, ভূমি কি? এসি, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কি? বিডি। এটা লিখতে পারি না? বলতে পারেন কেন লিখতে পারি? আমরা এভাবেই লিখতে পারি, পুরোটার ক্ষেত্রফল আমরা একভাবে বাইর করলাম, আবার ওই পুরোটার ক্ষেত্রফল আরেকভাবে বাইর করলাম, কিন্তু ক্ষেত্রফল তো সমান, সেই জন্য দুইটা সমান লিখছি। এখন আমরা মানগুলো বসাই, হাফ হাফ ইন্টু বিসি এর মান কত? 20, এবি এর মান কত? 15, হাফ হাফ, এসি এর মান কত? 25, বি
এখন দেখেন এ হাফ কাটা যায়, তারপরে এটাকে 5 দ্বারা ভাগ করলে 4, এটাকে 5 দ্বারা ভাগ করলে 25। এখান থেকে 4 ইন্টু 15, আর ওইখান থেকে 5 ইন্টু বিডি। আবার দেখেন তো, এই 4 15 5 দ্বারা কাটা যায় না? কিভাবে কাটা যায়? মানে 5টা এই পাশে ভাগ হয়ে যাবে, ওইটাই ডাইরেক্ট প্রশ্ন করতেছি। 15 5 দিয়ে কাটলে 3, আর 5 দিয়ে কাটলে 5 একে 5, এটা বিডি। আপনি চাইলে 5টা এখানে আনলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 3 4 12, বিডি এর মান কত? 12 সেন্টিমিটার। আমাদের বিডি এর মানও 22 হয়ে গেছে। এখন আমরা ঘ নাম্বার করব। এখন আসি ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে ত্রিভুজ এবিডি এতটুকু ত্রিভুজ, ঠিক আছে? এতটুকু ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, যে কোনো অনুপাত, আমি বলি এর মান 20, বি এর মান 10, আমি বললাম এ বি এর অনুপাত বের করো। অনুপাত মানে দুইটাকে ভাগ করে দিবেন রেশিও আকারে। এ বাই বি ইকুয়ালস টু এর মান হচ্ছে 20 আর বি এর মান হচ্ছে 10। তাহলে এ কে আর এই বাই চিহ্নটাকে আমরা ইস্টু দিব, ঠিক আছে? বি সমান সমান 20 ইস্টু 10, আর যদি কাটাকাটি করেন 0 0 কাটা থাকে 2 ইস্টু 1, এটা 2 ইস্টু 1, ঠিক আছে? তারপরে আমরা এখন কি করবো, যে এতটুকুর আগে ক্ষেত্রফল বাহির করবো। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এবিডি। এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বাহির করতে হলে কি করা যায় বলেন তো? একটা কাজ করা যায় না? এখানে কিন্তু লম্ব আছে, আপনি এখানেও লম্ব, এটা তো দেখতে পাচ্ছি। আর এটা এখান থেকে যদি এতটুকু হিসাব করি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, তাই না? আর এটার মান তো আমরা বাহির করছিলাম, বিডির মান। বিডির মান কত পেয়েছিলাম? বিডির মান পেয়েছিলাম 12, তাই না? বিডির মান 12 পেয়েছিলাম। সেজন্য আমরা এখন কাজ করি, ত্রিভুজ আগে এ বিডি এ বি ডি নিয়ে কাজ করি। বরাবর ত্রিভুজ এ বি ডি হতে এবিডি হতে কি পাওয়া যায়? এবি স্কয়ার, এবি পাওয়া যায়, আর বিডি। এখানে প্রতিভুজ এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা ইউজ করা যায় না? এখানে এখানে আমরা সমকোণী ত্রিভুজে অতিভুজ এই পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। ত্রিভুজ হতে ত্রিভুজ এবিডি হতে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার। এখন দেখেন ত্রিভুজ এ ডি বি, এখানে সমকোণ, এটা ভূমি, এটা লম্ব ধরলাম, আর এটা কি অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ হচ্ছে এবি, এবি স্কয়ার সমান সমান লম্ব। আপনি এটা লম্ব বলতে পারেন, এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা এটা ধরলাম লম্ব বিডি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এডি, তাই না? এখন মানগুলো বসাই। এবি এর মান কত? এবি এর মান 15, 15 স্কয়ার সমান সমান বিডি এর মান কত? বিডি এর মান 12, 12 স্কয়ার প্লাস এডি এর মান কত? এডি এর মান এটা বাহির করো, তাই না? এডি এর মান, হ্যাঁ বাহির করা লাগে। কেন এডি এর মানটা বাহির করবো? কারণ আমার এতটুকু ক্ষেত্রফল লাগবে। এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এভাবে দেওয়া লাগবে। সেজন্য আমার ভূমি মানটা লাগবে। 15 স্কয়ার করলে কত হয়? আচ্ছা একটু পরে করে 15 স্কয়ার মাইনাস, এখানে প্লাস 12 স্কয়ার আছে, বাম পাশে মাইনাস 12 স্কয়ার ইকুয়ালস টু এ ডি স্কয়ার, বা এ ডি স্কয়ার সমান সমান 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান সমান কত হয়? 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার মানে 144, 81 ভাগ, বা এডি স্কয়ার সমান সমান 81। তাহলে এডি কত হবে? উভয় পক্ষের বর্গমূল করলে 9 হবে, তাই না? এডি এর মান 9 সেন্টিমিটার। এখন আবার একইভাবে আমার এখন আর কষ্ট করা লাগবে না। কেন কষ্ট করা লাগবে না? এ থেকে সি পর্যন্ত পুরোটা হচ্ছে 25। আমি যদি বলি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100,
পুরোটা 100। এখন কেউ আপনাকে বলে দিল এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 70, তাহলে এতটুকু কত? আপনি 30 বলতে পারবেন না। কিভাবে বলবেন? 100 থেকে 70 বাদ দিলেই 30 থাকে। একই ভাবে পুরোটা হচ্ছে 25, 25 থেকে 9 দেওয়া আছে এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত 9 দেওয়া আছে, তাহলে বাকিটা কি হবো? 25 মাইনাস 9 না? হ্যাঁ, 25 থেকে 9 গেলে কত থাকে? 16। তাহলে বলতে পারি কি সিডি এর মান, আবার সিডি সমান সমান কত হবে? 16, 25 মাইনাস 9 সেন্টিমিটার সমান সমান 16 সেন্টিমিটার। সিডি মান পেয়ে গেছে 16 সেন্টিমিটার। এখন আমাদের কাজ ত্রিভুজ এবিডি, বাহির ব্র্যাকেট ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তাই না? এই দুটোর অনুপাত, তাহলে এর ক্ষেত্রফল বাই অনুপাত, আমি যেটা বলছিলাম বাই বেশি আকারে প্রকাশ করবো। ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হয়? এ বি ডি, এখানে লম্ব, তাহলে ভূমি কত? এটা হাফ ইন্টু ভূমি, ভূমি কি? এডি, এডি হচ্ছে 9, ভূমি গুণ উচ্চতা কি? এটা বিডি 12, ভূমি হচ্ছে 12। একই ভাবে বিসিডি, ত্রিভুজ বিসিডি এর ভূমি কোনটা? 16, তাই না? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, উচ্চতা কত? বিডি, তাই না? তাহলে কি লেখা যায়? কোনটা কোনটা কাটা যায় দেখেন তো। এইবারও এইবারও কাটা যায়, এ হাফ কাটা যায়, আর 9/16 থাকে। ত্রিভুজ এ ডি এর বিসিডি এর ক্ষেত্রফল। এখন দুইটাকে স্টোর করলে হয়ে যাবে, ঠিক আছে? অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 9:16, ঠিক আছে? হ্যাঁ, এটাই ঠিক আছে, পারফেক্ট।